বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন এবং সমাবেত যে অনেক রাজনৈতিক দল এসছেন এবং এখন এই পরিস্থিতিতে আপনারা তাদেরকে কি সাপোর্ট দিতে চান? ধন্যবাদ আপনাকে। আমি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আমরা এসেছি আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই নির্যাতিত পরিবারের পাশে দাঁড়াতে। আমার মনে হয় এখানে অনেকে এসেছেন, কিন্তু সবার আগে দেশ তারেক রহমানই যোগাযোগ করেছেন এবং বলেছেন যে ফ্যামিলির সাথে কথা বলেছেন যে আমি পাশে আছি। নির্যাতিত মহিলা ওনাকে বলেছেন যে বোন, আমি আপনার পাশে আছি, আমার দল আপনার পাশে আছে এবং সার্বক্ষণিক ওরা হ্যাঁ, তো আপনার যে কোনো সুবিধা অসুবিধা ওনারা বলছে আমার যতটুকু সম্ভব আমি দেখার চেষ্টা করব। তো তারপরে আমাদের দলের অনেকেই এসেছেন, আপনাকে সহযোগিতা করেছেন আমাদের মানে অ্যাক্টিং চেয়ারম্যানের পক্ষ থেকে। এবং ওই দিন রাত্রে উনি আমাকে গত পরশুদিন রাত্রে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আমাকে ফোন করেছিলেন যে ভাবি আপনি একটু যান ওই নিজের ফ্যামিলির পাশে একটু দাঁড়ান। তো আমি তার পক্ষ থেকে এসেছি, যে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি যে আমরা জাতীয়তাবাদী দল আপনার পাশে আছে। যেখানে নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন বা যে কোনো নির্যাতন, আমরা কিন্তু জাতীয়তাবাদী দল পাশে আছে। এবং আমরা দেখেন দেশে থেকে অনেক খবর পাই না ঠিক মতো। আপনার খবরটা যেমন আমি চেয়ারম্যান আমাকে বললেন পরশুদিন, আমি জানলাম চেয়ারম্যান কিন্তু শুধু বিদেশে বসে উনি ঠিকই উনি জানতে পেরেছেন। এবং উনি তখন এই যে আমানের সাথে কথা বলেছে, আমানের মাধ্যমে আপনার সাথে কথা বলেছে এবং আমাদের নেতৃবৃন্দ তারপরে এসছে, অনেক অন্য দলেরও হয়তো এসছে, কিন্তু সবার আগে কিন্তু তারেক রহমানই আপনার খোঁজ নিয়েছেন। তো এইটা হলো আমাদের জাতীয়তাবাদী দল, যেটা আমরা সবসময় মানে সুখ দুঃখ ভাগ করে নিতে চাই, যে এটা আমার একা কিছু না, আমরা যেন সবাই মিলে যেন আমরা ভালো থাকতে পারি। এই যে ঘটনাটা ঘটেছে, এটা তো ঘটার কথা ছিল না। তো আমরা যদি পাশে থাকি আস্তে আস্তে হয়তো জিনিসগুলো কমতে পারে। যে আমরা মানে অনেকে মনে করে না যে আমরা একটা ঘটনা ঘটে গেল এর পাশে কেউ নাই, তো সেইটা যেন না ভাবে কেউ যে পাশে নাই, আমরা পাশে আছি, জাতীয়তাবাদী দল আছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান আছেন। তো আমি সেজন্য এসেছি কারণ উনি এত মানে ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলো খেয়াল করেন ওখানে থেকে। তো আপনি দেখেন অনেক দূরের রাস্তা, কিন্তু তারপরেও উনি ওখান থেকে আমাকে বলেছেন, আমি মানে চেষ্টা করেছি আসতে ওনার পক্ষ থেকেই। তো এই জিনিসগুলো তো উনি আমাদেরকে বলছেন যে যেহেতু উনি ওখান থেকে পারছেন না, কিন্তু উনি ওখান থেকে খোঁজ খবর নিচ্ছেন এবং আমাদের মাধ্যমে এটা উনি চেষ্টা করছেন যে যোগাযোগগুলো অব্যাহত রাখতে। তো আমি আজকে এসেছি, আবার আরেকজন আসবে, এরকম আপনার চলতে থাকবে, আপনি কোনো ভয় পাবেন না। আপনাকে তো বলেছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যে আপনার পাশে আছে। আপনি বলেছেন আপনার ছোট ছোট বাচ্চা, কয়টা বাচ্চা এখন আপনার? 3টা বাচ্চা, স্বামী নাই। হ্যাঁ, তো আমরা যতখানি পারবো সর্বাত্মক মানে চেষ্টা করবো জাতীয়তাবাদী দল। আমাদের খালেদা জিয়া, আমাদের দেশটা খালেদা জিয়া, উনিও কিন্তু সবসময় নারী নির্যাতনের বিপক্ষে দাঁড়াতেন এবং আমাদের বলতেন যেখানেই নারী নির্যাতন সেখানেই মহিলা দল দাঁড়াবে গিয়ে। তো আমরা কিন্তু এগুলো শিখেছি যে আমরা যেটুকু পারি সেটুকু নিয়েই আমরা যেন পাশে দাঁড়াতে পারি। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বলেছেন আমরা বিলিয়ে খাওয়ার দল, আমরা ছিনিয়ে খাওয়ার দল না, আমরা বিলিয়ে খাওয়ার দল করি, যাতে আমরা এক মুঠো ভাত যেন সবাই মিলে খেতে পারি। তো সেই দল করি আমরা। সুতরাং আমাদের সুযোগ্য সন্তান দেশটা তারেক রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, এবং উনি তো আরও বেশি মানে বলিষ্ঠ এবং জ্ঞানী গুণী মানুষ, এবং উনি খুব ভালো বুঝেন যে মানে উনি মানে কখন আসবেন কি আসবেন, কিন্তু উনি কিন্তু আমরা কিন্তু ফিল করতে পারছি না যে উনি দেশে নাই, তাই না? আমরা কিন্তু সবসময় মনে চলে আছে, কারণ উনি সব সময় সবার আগে নিচ্ছেন। তো আপনি সেটাই বলতে চাই দেশের তারেক রহমানের পক্ষ থেকে যে আমরা উনি যেভাবে ওখান থেকে আপনার খবর নিয়েছেন, আজকে আমাকে পাঠিয়েছেন, আমি এসেছি, আমার সার্বক্ষণিক আছে, এখানকার নেতৃবৃন্দ আছে, এবং আপনারা এরপরেও আমাদের আরো অনেক নেতা আসবে, মানে একজনের পর একজন আসবে। আপনি কোনো ভয় পাবেন না, কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ। হয়তো অনেক ভালো আপনাকে রাখতে পারবো না, কিন্তু আপনি অনেক অসুবিধাও থাকবেন না, ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই হলো আমাদের জাতীয়তাবাদী দল, আর এটাই হলো এখন তদন্ত চলছে। এই যে মরদেহ উদ্ধারের যে রহস্য, এই উদ্ঘাটনে আপনারা এটা তো রাষ্ট্রের বিষয়, আইনি প্রক্রিয়ায় যাতে ত্বরান্বিত হয় সে ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান প্রত্যেকটা জেলায় মহানগরে কিন্তু আইনি সেল করে দিয়েছেন, একটা আইনি সেল করে দিয়েছেন যে আইনি সহায়তা দেওয়ার জন্য এরা, এবং সম্পূর্ণ বিনা খরচে আপনাকে আইনি সহায়তা দেবে। এই মানে এই এলাকায় যারা আল্লাহ না করুক কার জন্য না হয়,
তবে যারা হয়েছে তারা আইনি সহায়তা সম্পূর্ণভাবে বিনা খরচে পাবেন। তো আইনি সহায়তা দেওয়া হবে তাদের, এবং তাদের সার্বিক অন্যান্য সহযোগিতা ইনশাআল্লাহ করা হবে। চিকিৎসা যদি লাগে, যেমন আসিয়ার বাবা মানসিক ভারসাম্যহীন, আসিয়ার মা খুব রিকোয়েস্ট করলো, আমি অন্য কিছু চাই না, আমার স্বামীর চিকিৎসা করাই দেন। তো আমরা বলেছি যে আমাদের একটা চেয়ারম্যানও বলেছেন যে অবশ্যই তার চিকিৎসার খোঁজখবর, আমাদের তো মেডিকেল সাইডও আছে, আমাদের ডাক্তারও আছে, তারাও দেখবে। এবং বলেছি আমরা যে আমরা কিন্তু করতে চাই, এখন নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যদি আমাদেরকে মনে করিয়ে দেন বারবার, তাইলে কিন্তু আমরা করতে বাধ্য হবো। হ্যাঁ, আপনাদের চিকিৎসা লাগবে বা কি লাগবে সেটা আপনারা বলবেন। এখন তো লাগবে আইনি সহায়তা, সেটা অবশ্যই ইনশাআল্লাহ ওরা দেবে, আপনি কোনো চিন্তা করবেন না। সেক্রেটারি নারী শিশু পিপি আপনার সেক্রেটারি হ্যাঁ, ওই যে তো বলছেন আর কি। আইনি সহায়তার বিষয় আছে। আইনের সহায়তার জন্য এবং এখানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও কমিটমেন্ট করে গেছে চেয়ারম্যানের নির্দেশে। ওই প্রথম দিন আচ্ছা, আর তেমন কোনো প্রশ্ন নাই। যে আমরা তো দেখেছি যে তার সাপোর্টে ইতিমধ্যেই কিন্তু হয়েছে। শুধু এখন এই যে মরদেহ উদ্ধারের যে রহস্য বা হত্যা রহস্য, এটা উদ্ঘাটন হলেই কিন্তু ন্যায় বিচারের দিকে এগোনো সম্ভব। ইনশাআল্লাহ এটা মাইনিসেল যারা আছেন ওরা করবেন ইনশাআল্লাহ। আমান, আপনি তো এখানে সভাপতি থাকছেন, আপনি এই আইনি প্রক্রিয়া কত দূরে গিয়েছে, তদন্ত কত দূরে গিয়েছে, আপনার কাছে কি খবর আছে? আমাদের মহিলা দলের সভানেত্রী উনি বলে দিয়েছেন অলরেডি। প্রথম একদম ঘটনার শুরু থেকে, যখন বাংলাদেশের অনেকেই জানে না, আমরা তখন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সহস্রময় লোক থেকে উনি জানছেন, এবং একদম সেই থেকে ঘটনায় ওনাদের পাশে থাকার জন্য সর্বান্তকরণে বিএনপি চেষ্টা করেছে। দল হিসাবে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এখানে যারা আছেন ওনারা সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। চেয়ারম্যান স্যার আমাকে এখানে থাকতে বলেছেন, আমি আছি, এবং আইনি সহায়তা এবং উনি যাতে ন্যায় বিচার পায় সেই জন্য যা যা করা দরকার এটা বিএনপি করতে বদ্ধপরিকর আছে। আইনজীবী ফোরামকে বলে দিচ্ছে এই কথা চেয়ারম্যান মহোদয়। ভাই, সঠিক তদন্ত থেকে বিচার প্রক্রিয়া পর্যন্ত বিএনপি বা মহিলা দল নজর রাখবে কিনা পুরো বিষয়টা? আরেকটি বিষয়, আমাদের প্রয়োজন মামুন ভাই এখানে আছেন। দায়িত্ব নিচ্ছে মামুন ভাই, আপনি তো এখানকার নেতৃত্ব দেন, এখানে আপনি কৃতিত্ব দেন। তদন্তের কতদূর বা কি পেয়েছে এটা পুলিশের সাথে? বিষয়ে আমি এসপি, পুলিশ সুপার এবং সার্কেলের সাথে কথা বলেছি। তদন্তটা খুব দ্রুত চলতেছিল। তদন্ত তাদের ভাষ্য হচ্ছে তদন্ত না হওয়া পর্যন্ত তারা পোস্টমর্টমের